এই ভিডিওটা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ফ্যান এবং হেটার একই সাথে সবার জন্যই। মানে এইটা আসলে এই নিয়মটা কে বানাইছে এবং কেমনে বানাইছে, কেন বানাইছে যে একজনের ভালোবাসলে আরেকজনের ভালোবাসা যাবে না, আরেকজনকে হেট করতে হবে, এবং আমরা একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করতে যাই, করতে গিয়ে আসলে নিজেরা ছোট হয়ে যায়। এই বিতর্কে আমি অন্তত পার্সোনালি আজ পর্যন্ত কোনোদিনই যোগ দেওয়া লাগে নাই, বিকজ আমার পছন্দের দল রিয়াল মাদ্রিদ, যেটাতে বেসিক্যালি রোনালদোর প্রতি একটা সফট কর্নার অলওয়েজ থাকে। আমার ন্যাশনাল টিমের আমার হচ্ছে আর্জেন্টিনা, যেখানে লিওনেল মেসির উপরে তার কোনো কথাই নাই। এই বিশ্বকাপে যখন মেসি এবং রোনালদোর শেষ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের আগে থেকে যে আলোচনা, লিওনেল মেসি হ্যাট্রিক করে ফেললেন, দেন তার পরদিন রোনালদোর ওই ম্রিয়মান পারফরমেন্সের পরে সত্যিকার অর্থে আমার ভীষণ মন খারাপই হয়েছে। বিকজ হচ্ছে যে এই দুজনকে আমি বা আমরা যেভাবে দেখে অভ্যস্ত, দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সিজনের পর সিজন, তারা একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার লড়াই, এবং এই সমস্ত ক্ষেত্রে কি হয় জানেন, একজন আরেকজনের আসলে অনুপ্রেরণা হয়, প্রতিদ্বন্দ্বী, বাট অ্যাট দ্য সেম টাইম ও আসলে মোটিভেট করে। মেসি এই করছে, সো রোনালদো গেটস মোটিভেটেড, আছে আমাকে তাহলে এবার এটা করতে হবে। রোনালদো এটা করছে, তখন মেসি মোটিভেটেড হয় না, এবার আমাকে তাহলে এটা করতে হবে। সো আজকের ম্যাচে যে রোনালদো ফিরবে, গোল পাবে, এটা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ ছিল না, আরেকজনেরও ছিল না। সেই ভদ্রলোকের নাম হচ্ছে রবার্টো মার্টিনেজ, যাকে সবচেয়ে বেশি কথা শুনতে হয়েছে যে কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি ফার্স্ট মিনিট থেকে খেলাচ্ছেন, 90 মিনিটস খেলাচ্ছেন, রোনালদোকে বাদ দেওয়ার এখনই সময়, সেটা কোচ কেন বুঝতে পারছেন না। প্রেস কনফারেন্সে একের পর এক প্রশ্ন ধেয়ে গেছে, এবং তিনি সবসময় ঠান্ডা মাথায় হাসি মুখে এগুলোর উত্তর দিয়ে গেছেন যে ভাই, আমার দলে যখন রোনালদো থাকবে আমি তাকে খেলাবই। এবং তিনি তার প্রতি এই যে আস্থা, রোনালদোর ফার্স্ট গোলের পরে যখন ক্যামেরাটা রবার্টো মার্টিনেজের দিকে ঘুরে গেল, তার আপনি হাসিটা দেখেন, হি ওয়াজ সো শিওর যে রোনালদো এটা করবেন। আচ্ছা, এবার আসি আজকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগালের কথায়। গত ম্যাচে যে সমস্ত সমালোচনাগুলো ছিল, তারা দল হিসেবে খেলতে পারছে না, কেউ পাস দেয় না রোনালদোকে, রোনালদো টিমম্যান না, এভরিথিং গায়েব ফ্রম দ্য ফার্স্ট মিনিট। প্রথমেই আজকে ওই সেম 4-2-3-1 ফরমেশন, ওয়াও ফেলিক্সকে একপাশে রেখে খেলা শুরু করলো পর্তুগাল, এবং সেই জায়গাটায় প্রথম থেকেই রোনালদোকে বল দিয়েছে, এবং ওই গোলটাই অ্যাকচুয়ালি ফার্স্ট যে টাচটা পেয়েছিলেন রোনালদো ডি বক্সের ভিতরে, দারুণ অপরচুনিটি, আমার মনে হয়েছে যে হি মিস দ্যাট। এবং ওইটা মিস করার পর তিনি যে দেখালেন 1 ইঞ্চির জন্য মিস হয়েছে, এবং তখনও সতীর্থদের সঙ্গে তার কমিউনিকেশন, বোঝাপড়ার ব্যাপারটা পরিষ্কার হয়তো হয়নি, কিন্তু খানিকক্ষণ পরেই হয়েছে যখন তিনি ফার্স্ট গোলটা পেলেন। এবং এই প্রথম গোল পাওয়ার পর রোনালদোর সেলিব্রেশন যেটা, সেটা আসলে একটা হচ্ছে যে পাহাড় চাপ নেমে যাওয়া। রোনালদো আজীবন প্রেশার সামলে এসেছেন, কিন্তু রোনালদো একই সাথে ভীষণ ইমোশনাল। রোনালদোর বয়স 41 পার হয়ে গেছে, তার মাথা আগের মতো, রোনালদো দেখবেন যে সবচেয়ে উঁচুতে উঠে হেড দেয়, তাই না? সেই রোনালদো এখন আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারেন না। আমরা স্ট্যাটস বলি, পরিসংখ্যান বলি যে 10 ম্যাচ হয়েছে গোল নাই, 5 ম্যাচ, এবং 10 ম্যাচ হয়েছে গোল নাই, এবং তার লাস্ট অনফিল্ড বা ওপেন প্লে থেকে গোল করছিল 5 বছর আগে, তখন রোনালদোর বয়স ছিল 36। এই সময়টায় ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন সৌদি লিগে, যে লিগটাকে তিনি একাই মূলত টেনে নিয়ে চলেছেন। সো ক্রিস্টিয়ানো রোনালদোর এই ফেরা, গোল পাওয়া, বরং তার হ্যাট্রিক না হওয়াটাই বরং খানিকটা হতাশার লেগেছে। হ্যাট্রিকটা হলে ওই ম্যাচ আপটা আরও বেশি জমে যেত। মেসি, রোনালদো, একজন হ্যাট্রিক করছে, পরের ম্যাচে 2 গোল করে 5 গোল নিয়ে গেছে। রোনালদো প্রথম ম্যাচে খারাপ গেছে, গোল পায়নি, দ্যাট ওয়াজ মানে একটা ব্যাড ডে। সেটা রোনালদো এত দারুণভাবে ব্যাক করছে যে তিনি হ্যাট্রিক পেয়ে গেছেন। হ্যাট্রিক যে পান নাই সেটা নিয়েও কথা বলবো, তার আগে রোনালদোর ফার্স্ট গোলের কথা তো বললাম। আমার কাছে এই ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড গোলটা। কেন বলেন তো? রোনালদো সেলফিশ, রোনালদো টিমম্যান না, রোনালদো নিজের জন্য খেলে, নিজে গোল করতে চায়। থিয়েরি অরি এই কথা বলছে, কেভিন প্রিন্স বোয়েটাং এই কথা বলছে, আরও অসংখ্য লেজেন্ডরা, সাবেকরা এই কথা বলছে, রোনালদোকে একরকম ধুয়ে দিছে। রোনালদো কি করলেন দেখেন, ওই সময়টায় যখন ফ্রি কিক নিতে গেছে, ডি বক্সের বাইরে যে ফ্রি কিক, মানে মোটামুটি আপনি 99.9% শিওর এই শটটা নিচ্ছে রোনালদো। ফোকাস সমস্ত ক্রিস্টিয়ানোর দিকে, কমেন্টেটররা বলছেন ক্রিস্টিয়ানো নিবেন, ক্যামেরা ক্রিস্টিয়ানোর দিকে, গোলকিপার, ডিফেন্ডারদের মনোযোগ ক্রিস্টিয়ানোর দিকে। এবং তিনি কি করলেন, তিনি শটটা নিতে দিলেন নুনো মেন্ডেসকে, এবং নুনো মেন্ডেস একদম তার জায়গা মতো পজিশনে ছিলেন, এবং তিনি গোলটা যখন করলেন, এরপরে আপনি আবার রোনালদোর দিকে তাকান, হি ওয়াজ শোয়িং হিজ হেড, যে বুদ্ধি দিয়ে সেই কাজটা করেছে। তার মানে হচ্ছে যে রোনালদো যে টিমম্যান না, রোনালদো যে আসলে দলের কথাই চিন্তা করেন, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবং রোনালদোর তারপরে জোড়া গোল, এবং পুরো ম্যাচে তার যে হ্যাট্রিক করার চেষ্টাটা, ক্ষুধাটা, এই ম্যাচে মনে হচ্ছিল রোনালদো হ্যাট্রিক, মানে এই ম্যাচে তো আর আকর্ষণের কিছু ছিল না, একটাই দেখার বিষয় ছিল রোনালদোর হ্যাট্রিক হয় কি না।
আচ্ছা, এত কথা বলে ফেলছি, এবার একটা কথা বলি, আপনারা অনেকে নিচে কমেন্টসটা করবেন, এখনই এসে বলবেন যে আচ্ছা আপনিই তো আগের ম্যাচে বলছিলেন রোনালদো দলের বোঝা, এখন সেই কথা কেন বলছেন? দেখেন, আমি বলছি রোনালদো দলের বোঝা, কিন্তু একই সাথে আমি এটাও বলছি যে রোনালদোর ফার্স্ট ইলেভেনেই থাকা উচিত এবং একটা সার্টেন টাইম পর্যন্ত 70 মিনিটস পরে তাকে চেঞ্জ করানো উচিত। কোচের এই সাহসটা কোচকে দেখাতে হবে দলের স্বার্থে, এবং রোনালদোরও নিজের সেটা নিশ্চয়ই বোঝা উচিত। তিনি যদি পারফর্ম করতে না পারেন, তিনি তো আর দলে শুধুমাত্র নামের জোরে থাকবেন না। সো রোনালদো সেই পারফরমেন্সটা আজকে আমরা দেখলাম। হ্যাটট্রিকটা তিনি করতে পারলে সোনায় সোহাগা হয়ে যেত। হ্যাটট্রিকের জায়গাটায় আসি এবার। মাত্রই নেমেছেন রাফায়েল লিয়াও, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার অফ পর্তুগাল, আমার খুবই খুবই পছন্দের এই ফুটবলারটা। লিয়াও এসে গোলটা করেছেন, ওই সময়টাই হ্যাটট্রিকের জন্য মরিয়া ছিলেন রোনালদো। তিনি বলটা নিতে ছুটছিলেন এবং হি ওয়াজ লুকিং অ্যাট লিয়াও, যে লিয়াও যদি কোনো কারণে তাকে বলটা দেয়, সে ওই পজিশন থেকে গোলটা করবে। সে তার পজিশনটা রিকভার করছিল, ভিতরে ঢুকে গেছিল, বের হয়ে আসছিল, যে বাই এনি চান্স বলটা তার কাছে আসলে সেই গোলটা করবে, বিকজ তখন ম্যাচের আর 2 মিনিট বাকি। এবার আপনি জাস্ট একটু চিন্তা করেন, সেম সিনারিও, আমি ওই জায়গাটায় থামাইলাম লিওয়ের শট নেওয়ার আগ মুহূর্তে, নিকো গঞ্জালেস বা পারেদেস বা মেদিনা, তাদের কাছে বল, লিওনেল মেসি ঘুরে বেড়াচ্ছেন হ্যাটট্রিকের মুখে, কি হতো? জাস্ট ইমাজিন, এটা একটা ওপেন এন্ডেড জিনিস থাকুক, আমি নট শিওর যে তারা ওই সময় মেসিকে দিয়ে গোলটা করাতেন, হ্যাটট্রিকটা করাতেন, কিন্তু এই জায়গাটায় রাফায়েল লিও বা পর্তুগাল বা তারাও আসলে রোনালদোকে ওইভাবে ট্রিবিউটটা দিতে চায় কিনা বা দিয়েছে কিনা। কিছু জায়গায় উদযাপন অবশ্যই, রোনালদো আজকে মনে হয়েছে টিম ম্যান সবার সঙ্গে মিলে উদযাপন করছে, তারপরও যেন রোনালদো একটু আলাদা। এটা আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, আমার চোখে এরকমই পড়েছে। বাট সবশেষে আবার ওই রোনালদো ফ্যান হেটার, মেসি ফ্যান হেটারদের উদ্দেশ্যে বলি, ভাই উই আর ভেরি ভেরি লাকি যে দুজন লেজেন্ডকে একই সাথে একই সময়ে খেলতে দেখছি, পারফর্ম করতে দেখছি। লেটস এনজয় ইট। আমরা এটা তার কাদা ছোড়াছুরি না করি, লেটস এনজয় ইট। এই দুজন নিজেদেরকে যে উচ্চতায় নিয়ে গেছেন। লিওনেল মেসি কি রেকর্ড করেছেন? টানা 6 ম্যাচে গোল বিশ্বকাপে। তিনি আর 1 ম্যাচে গোল করলে ইতিহাসে উঠে যাবেন, কারণ কারো 7 ম্যাচে গোল নাই। সবচেয়ে বেশি গোল, মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে দেওয়া, এত এত কিছু করে বিশ্বকাপ জিতে ফেলেছেন। এখন কম্প্যারিজনে অবশ্যই বিশ্বকাপ একটা ট্রফি আসবে যেটা রোনালদো নাই, রোনালদো শোকেজে এটা নাই। এখন লিওনেল মেসি যে দল পাইছেন, যে ইতিহাস আছে তার, সেইটা আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের নাই। বাট ওই সমস্ত কিছু বাদ দিলেও এই দুজন দুজনের জায়গায় দুজনের দিনে মানে গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, আপনি দুজনকেই বলতে পারেন। এখন গ্রেটেস্ট অফ অল টাইম যদি একজনকে বলতে হয়, সেক্ষেত্রে ওই বিশ্বকাপ ট্রফি, লিওনেল মেসির বাকি অনেক কিছু মিলায় হয়তো আপনি মেসিকে আগে রাখবেন, কিন্তু রোনালদোকে তো আপনি তার জন্য ছোট করতে পারবেন না। একই সময়ে জিদান এবং রোনালদো নাজারিও খেলছে, এখন আপনি তো তখন আর বলতে পারেন না যে না এই রোনালদোই ভালো এই জন্য জিদান খারাপ, বা জিদান ভালো জন্য এই রোনালদো খারাপ। নো ওয়ে। ওই সময় বাতিস্তুতাও খেলছে, এখন আমরা তো আর ওইটাও খুব দারুণ সময়, আমরা লাকি ছিলাম, আমরা সবাইকে একসাথে খেলতে দেখছি। এখন আমরা ভীষণ লাকি, আরও একটা যখন এমবাপ্পে, হালান্ড, কাই হ্যাভার্টসরা গোল করছেন, জোড়া গোল করছেন ম্যাচের পর ম্যাচে, হ্যারি কেন, সেখানে রোনালদো মেসি এই বয়সে এরকম পারফর্ম করে যাচ্ছেন, আমাদেরকে বিমোহিত করছেন, বিনোদিত করছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সো ক্রিশ্চিয়ানো রোনালদো আজকে যে রেকর্ডটা করলেন, একমাত্র ফুটবল হিসেবে তার নামটা লেখা থাকবে, এটাই হচ্ছে মজা। এই দুজন অদ্ভুত, এক বছর ও নিছে ফিফা ব্যালন ডিওর, তো পরের বছর ও নিছে, ও এই সিজনে করছে 30 ম্যাচে 40 গোল, ও পরের সিজনে করছে 40 ম্যাচে 41 গোল, মানে হোয়াট এভার, এরকম অদ্ভুত সব রেকর্ডের কাণ্ড কারখানা তারা গড়েন। সো রোনালদো হি নিউ যে একটা গোল করলেই তিনি হবেন বিশ্বের প্রথম ফুটবলার যিনি 6টা বিশ্বকাপে গোল করলেন। লিওনাল মেসি এটা করতে পারতেন, কিন্তু সেই অপরচুনিটি মিস করেছেন, কারণ 2010 বিশ্বকাপে লিওনাল মেসির কোনো গোল নাই। কিন্তু মেসি আবার এমন সব রেকর্ড করেছেন যেগুলোতে আবার ধরেন রোনালদো ধারে কাছেও নাই। রোনালদোর গোল হলো 10টা মোটে, তবে রোনালদো ম্যাচ খেলেছেন 24টা বা 25টা, অনেকগুলো ম্যাচ তিনি খেলে ফেলেছেন। বাট এই সমস্ত এই পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, রেকর্ড, শুধু এগুলো দিয়ে না মেসি আর রোনালদোকে বিচার করা যায় না। মেসি আর রোনালদোর বিচার হবে মহাকালে, সময়ের আবর্তে। ফুটবলের আপনি যদি কিছু ফও লিখতে চান, রোনালদো এবং মেসি দুইজনকেই আপনার লাগবে। অলরাইট, থ্যাংক ইউ রোনালদো, থ্যাংক ইউ মেসি। এই বিশ্বকাপটা তোমাদেরকে প্রাণ ভরে দেখতে চাই। বাই বাই, টাটা।